ঋতুপর্ণার এ জোড়া গোল বাংলাদেশকে প্রথমবারের মতো মূল আসরে ফুটবল খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করে। মা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। সবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঋতুপর্ণা চাকমাকে নারী জাগরণ ক্রীড়া ক্ষেত্রে তার গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ 2025 সালের বেগম রোকেয়া পদকে ভূষিত করছে। ঋতুপর্ণা খুব ছোটবেলা থেকে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সে স্কুল টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রেখে নিজের অবস্থান দৃঢ় করেন। 2022 সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সদস্য হিসেবে ঐতিহাসিক সাফল্য অর্জন করেন। 2024 সালে নেপালের বিপক্ষে জয়সূচক গোল করেন এবং 2025 সালে এএফসি নারী এশিয়ান কাপে বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করেন, যা ছিল এদেশের ফুটবল ইতিহাসে বিরল কীর্তি। ঋতুপর্ণার এ জোড়া গোল বাংলাদেশকে প্রথমবারের মতো মূল আসরে ফুটবল খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করে। ব্যক্তিগত জীবনে ঋতুপর্ণার পথ চলা মসৃণ ছিল না। 2015 সালে তার বাবা মারা যান। এক দুর্ঘটনায় তার ছোট ভাই মারা যান। মা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। এ কঠিন বাস্তবতায় ঋতুপর্ণা পরিবারের হাল ধরেন। বেগম রোকেয়ার স্বপ্নের পথ অনুসরণ করে তারই প্রেরণায় এ অদম্য নারী তার প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জন করেন। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি সম্মানিত ঋতুপর্ণা চাকমাকে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হতে সম্মাননা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।